আজকে ব্লগ বলতে সেরকম কিছু না, কারণ জাস্ট তোমাদের সামনে কয়েকটা গল্প গল্প করতে আসলাম। কারণ তোমরা জানো ভালো করে আমার প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে ভিডিও আসে, আর রবিবারটা শুধু সন্ধ্যে 7:30 ফিক্সড টাইম প্রিমিয়ার। কিন্তু আজকে সেরকম ব্লগ আমি রেডি করতে পারিনি, কারণ কোথায় কোথায় যেতে পারিনি। কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এদিকে ওয়েদারও খারাপ, এদিকে ঠান্ডা পড়েছে, আমি কোথাও বেরোতে পারলাম না, তাই আর ব্লগও রেডি করতে পারিনি। তা সেটা আবার তোমাদের না জানানো হবে না, কারণ তোমরা তো জানো প্রতিদিন আমার সন্ধ্যে 7টায় ভিডিও আছে, সেই ব্লগটা আজকে বার হয়ে যাচ্ছে। তাই সেটা আমি তোমাদের সঙ্গে জাস্ট গল্প করে ভিডিও দিয়ে বুঝিয়ে দিলাম, বুঝতে পারছো? যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার নর্মাল যেরকম ভিডিও আসে ঠিক আসবে, শুধু আজকেই একটু লেট হয়ে গেল। হ্যাঁ, কিছু করার নেই, কারণ আজকে আমি রেডি করতে পারিনি, তাই সেইটাই তোমাদের সঙ্গে কথা বলে তোমাদেরকে বলে দিলাম। সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। নর্মালি আমার যেরকম ভিডিও আসবে, আর প্রতি আর প্রতি রবিবার সন্ধ্যে 7:30 আমার প্রিমিয়ার, সবাই কিন্তু আমার প্রিমিয়ারটা জয়েন করো। হ্যাঁ। আর সবাইকে বলছি আগামীকাল রবিবার আমার যেমন প্রতি রবিবার সন্ধ্যে 6:30 থেকে প্রিমিয়ার থাকে, শুধু এই রবিবারটা কালকে আগেকাল সবাই প্লিজ চলে আসো। এবারে এটা একটা বিশেষ মেগা প্রিমিয়ার বলতে পারো, সেটা হচ্ছে জাস্ট একজনকে তোমাদেরকে দেখানো, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে পুরোনো এক ইউটিউবের আমাদের ফ্রেন্ড, যাকে আজ থেকে 2 বছর আগে সবাই যারা পুরোনো ইউটিউবে কাজ করছো তারা সবাই মোটামুটি ভালো করে চেনো। কালকে নাম বলবো না, কারণ কালকে ভিডিও দেখলে বুঝতে পারবে সেই মানুষটা কীভাবে হারিয়ে গেল, খুঁজে পাওয়া যায়নি বিগত 2 বছর থেকে। তাকে হঠাৎ আমি যে খুঁজে পেয়েছি, কখনো ভাবতে পারিনি যে তার সঙ্গে পরিচয় হবে, বিটা হবে, কী করে বুঝতে পারি। সে তাদেরকে তোমাকে তুলে ধরা, সেটা নিয়ে প্রেমিটা দিচ্ছি যে এত ভালো একটা জনপ্রিয় ইউটিউবার, তাকে কী করে আমরা খুঁজে পেলাম সেটা তোমাদেরকে আমরা জাস্ট দেখাবো। হ্যাঁ, সে নিয়ে তা সবাইকে বলছি, হাত জোর করে বলছি, প্লিজ সবাই কালকে আমার প্রিমিয়ারটা যত পারো বেশি আয়োজনে চলে আসো, তোমাদেরকে সেই বিষয়টা নিয়ে দেখানো। ঠিক আছে, তোমাকে বারবার করে সবাইকে বলি, সবাই প্লিজ যে যেখান থেকে পারো কালকে আমার ঠিক সন্ধ্যে 6:30টার সময় প্রিমিয়ারটা চলে আসো। কালকে এমনই একটা প্রিমিয়ার, খুব ভাইটাল, কারণ সবাই না দেখলে বুঝতে পারবে না সেই মানুষটাকে আমরা সবাই আবার দেখতে যাই। ইভিনিং তার সাথে যখন দেখা হলো, তাকে আসলে যে দাদা তুমি আবার আবার ওয়াইটিতে কাজ শুরু করো, কারণ তোমাকে সত্যি আমরা মিস করছি, আজও আমাদের মন কাঁদে। খুব ভালো মানুষ, সত্যি কথা, তাকে যে ফিরে পাবো কখনো ভাবতে পারিনি। কিভাবে ফিরে পেয়েছি, কিভাবে দেখা হলো, সেটা কালকে প্রিমিয়ারে তোমরা জানতে পারবে। এখন বলে দিলে সব বসে বুঝেছো। আর সত্যি কথা বলতে ওনার মতো মানুষ হয় না, সত্যি খুব ভালো মানুষ, তাকে যে ফিরে পাবো কখনো ভাবতেই পারিনি। সেই জিনিসটা তোমাদেরকে প্রিমিয়ার দেখাবো। তো যাই হোক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, এটাই বলার ছিল। আজকে আমি ব্লগটা করছি সেরকম না, দেখি তো আমি এখন বুঝতেই পারছি, এখন আমি ঘরের মধ্যে আছি। তা আজ প্রচণ্ড ওয়েদার খারাপের জন্য আমি কাজেও যেতে পারিনি। হ্যাঁ, কাজেও যেতে পারিনি, কারণ প্রথমে সকাল থেকে প্রথমে বৃষ্টি হচ্ছে, কাল থেকে আবার ডিউটি বেরোতে হবে, কারণ আজকে ডিউটিটা মারা হয়ে গেছে, কী করবো আর কী করবো। তাই ভাবলাম তোমাদের সেই কথাগুলো জানাই, কারণ না তো ভিডিওটা আমার দেওয়া হবে না, কারণ আমাদের প্রতিদিন সেম টাইমে ভিডিওটা আসে, জানো তো। হ্যাঁ, ওটাই জাস্ট তোমাদেরকে বললাম, বিশেষ করে আমার প্রিমিয়ারটা হবে কালকে, সেটাই তোমাদেরকে বলার। তোমরা প্লিজ 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 সবাই জয়েন হয়ে যাও। হ্যাঁ, সবাইকে আমার তরফ থেকে প্রাণ ভরা, বুক ভরা, ঢালাই করা, হ্যাঁ হ্যাঁ, মনে প্রাণে ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই, এবং সবাই আরও এগিয়ে যাও। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে ভালো জায়গা পাওয়া যায়, কিন্তু ধৈর্য হারানো হবে না, সবাইকে ধৈর্য দাঁড়িয়ে থাকতে হবে। অনেকে আছে ইউটিউবে চ্যানেল করে, অনেকে লাইভ করে, তাদের মনি হয়। হ্যাঁ, মাস পথে যখন ভিডিওতে ভিউজ হয় না, তখন কি করে, তখন হাল ছেড়ে ও এর দ্বারা কিছু হবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কোনো জিনিস থেকে ফেলিয়ার হয় তখন সেটা খারাপ বলে, কিন্তু এখানে খারাপ নয়, এটা ধৈর্যের জায়গা। তোমাকে লাগাতার তোমাকে ধরে রাখতে হবে, কন্টিনিউ তোমাকে ভিডিও দিতে হবে, ভিডিও তো বন্ধ করা, তোমাকে প্রত্যেক দিন ভিডিও দিতে হবে। প্রতিদিন ভিডিও না দিতে পারো, অন্তত তোমাকে একদিন পর দাও, বা সপ্তাহে 2 দিন দেখে দাও, কিন্তু তাই করতে হবে। ভিডিও না দিলে এখানে কোনো গল্প নেই, এখানে তোমার হচ্ছে মেন হচ্ছে ভিডিও।
এটা হচ্ছে মেন কথা। তুমি যত বেশি ভিডিও দিতে হবে, যত বেশি আপডেট হবে, ততই ইউটিউবের চোখে থাকবে। তোমাকে কাজ লাগাতে করতে হবে। এই কথা আছে, কষ্ট করে যাও, ফলে আশা করো না। কষ্ট করলে ফল তোমার মিলবেই, এটাই সবচেয়ে বড় কথা। তাই তোমাকে এখানে সাকসেস পাবে, তোমাকে ধৈর্য ধরে রেখে দিতে হবে। অনেক ঝড় ঝাপটা বাধা বিপদ আছে, আমরা পাই না? আমাদের কথা অনেক সময় বলে, যখন রাস্তাতে ভিডিও করি, এখান থেকে এখানে যাই, অনেক অনেক কথা, কী রে তুই সারাদিন ফোন নিয়ে বসে থাকিস, কী করিস, তুই কয় টাকা কামাস, এরকম অনেক কথা শুনতে হয়। হ্যাঁ, তবু আমরা সেগুলো এক কথা কান্দে শুনি, আর কান্দে বের করি, কারণ জানি আমি যখন এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস যতক্ষণ না পাবো, তখন অনেকে অনেক কথা বলবে, সেরকম শুনতে করি। কারণ আমি যখন একবার দাঁড়িয়ে যাবো না, তখন কেউ কোনো কথা বলতে পারবে না, তখন সবাই আমার কাছে আসবে, এটাই বাস্তব। সেরকম ইউটিউব থেকে আছে, এখানেও সাকসেস পাওয়া যায়, শুধু একটা তোমাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, তোমাকে রোজ ভিডিও দিয়ে দিতে হবে, তোমাকে কষ্ট করেই দিতে হবে। তোমাকে একসময় দিতে দিতে কখন তুমি দাঁড়িয়ে যাবে, তখন নিজেই বুঝতে পারবে না। এটা হচ্ছে মেন কথা। তাই কাজ করে যাও, কাজ ব্যতীত কিছু হবে না। সব কিছু বজায় রেখে করো, কাজ ছাড়া কিচ্ছু নেই। হ্যাঁ, অবশ্যই একদিন তুমি সাকসেস পাবে, এটাই মেন কথা। যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থাকো, এইটাই। কারণ পাশে না থাকলে কেউ এগোতে পারে না, কারণ কেউ একাধারে হতে পারে না, সবাই সবাই মিলে সাপোর্ট করবো, এটা হচ্ছে মেন, তাই না? যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, যাতে সবার চ্যানেল আরও এগিয়ে যায়, আরও বড় হয়, আরও স্টার হয়, আরও ক্রিয়েট হয়, সেইটা সবার ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি। চলো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বলবো না। হ্যাঁ, সবাই ভালো ভিডিও দাও, আর আমি আছি সবসময় তোমাদের যতটা পারবো, আমার যতটা ক্ষমতা আমি তোমাদেরকে সাপোর্ট করবো, যেরকম আগেও করেছি এখনও করবো, সবার পাশে আছি, বুঝলি? কিন্তু ধৈর্য হারালে হবে না। সবাইকে বন্ধুরা তোমাদেরকে বলছি, সবাই নিজের উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, অনেক ঝড় ঝাপটা বাধা বিপত্তি আসবে, সেইটাকে জয় করে গিয়ে তোমরা তোমাদের কাজ করবে, কখনো ধৈর্য হয় না। সে 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 5 বছর লাগুক, যত দেরি লাগুক, কিন্তু তোমরা কাজ করে যাও। কাজ ব্যতীত কিছু চিন্তা ভাবনা না, অনেক অনেক কথা বলবে, সেগুলো সহ্য না, এই কান দিয়ে শুনবে, ওই কান দিয়ে বেরিয়ে করে দেবে। মাথায় রাখবে, তুমি যখন এই জগৎ থেকে তুমি একবার ক্রিয়েট করে যাবে, একদম দাঁড়িয়ে যাবে, তখন কেউ কোনো কথা বলতে পারবে না, এটা মাথায় রাখবে। কারণ মানুষের কথা দিয়ে শুনে লাভ নেই, কারণ তুমি কাজ করতে এসছো। হ্যাঁ, তাই সবার কথা ফেলে দিয়ে, হ্যাঁ, নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে কী করে আগামী দিনে ভালো ক্রিয়েটার হবে, বড় স্টার হবে, সেই দিকে লক্ষ্য রেখে কাজ করো, এটাই বলার, তাই না? চলো, আর বেশি কিছু বললাম না, বেশি বলতে গেলে আরো বলতে হবে, কারণ হ্যাঁ, আজকে এই অবধি থাক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে যায়, সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। যারা নতুন বন্ধু আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায়। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানে টাটা, বাই বাই।